আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজ লাল কাপড় কর্মসূচি। বুধবার থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে অফিস আদালত। ৬ সমন্বয়ককে মুক্তি দিতে ২৪ ঘন্টার আলটিমেটাম। বাংলাদেশ পরিস্থিতি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র। গ্যাস সংকটে বন্ধ দেশের বৃহত্তম সার কারখানা। বরিশালে প্রথম অনলাইনে মামলার শুনানি। ৯ দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ভবিষ্যতে সংঘাত ঠেকাতে শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে ডিএমপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। একক বা ঐক্যবদ্ধভাবে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের ৯ দফা দাবি আদায়ে আজ মঙ্গলবার এই কর্মসূচি পালন করা হচ্ছে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা আর কারফিউ এর কড়াকড়ি কাটিয়ে ১২ দিন পর স্বাভাবিক সময়ে ফিরছে সরকারের অফিস সূচি। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে সব অফিস স্বাভাবিকভাবে সময়সূচি অনুযায়ী চলবে। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে নিঃশর্ত মুক্তির জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এ ঘোষণা দেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতা ও স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। সোমবার দৈনিক ব্রিফিংয়ে এক প্রশ্নে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি। দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানায় গ্যাস সংকটের কারণে দীর্ঘ ৭ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এতে কারখানার মূল্যবান যন্ত্রাংশ মরিচা পড়ে নষ্ট হওয়ার উপক্রম হতে চলেছে। অন্যদিকে কারখানার সঙ্গে জড়িত সহস্রাধিক শ্রমিক পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বরিশালে কারফিউ এর কারণে আসামি আদালতে আনার ঝুঁকি এড়াতে প্রথমবারের মতো অনলাইনে মামলার শুনানি রয়েছে। রোববার দুপুরে আসামিকে কারাগারে রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোস্তফা পাবেল রায়হান এই শুনানি করেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত, বিচার সহ ৯ দফা দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার নগরের শিববাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনটি ঘিরে রাজধানী জুড়ে ছড়িয়ে পড়া সংঘর্ষ ও সংঘাতে পুলিশ কতগুলো সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও গুলি ব্যবহার করেছে তার হিসাব প্রস্তুত করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ ভবিষ্যতে এ ধরনের সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবেলায় আরো জনবল, রসদ ও সরঞ্জাম যুক্ত করে শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে। বরিশাল ডট নিউজ।